টানা বৃষ্টির জেরে তিস্তার জল ফুলে ফেঁপে উঠেছে। তিস্তার জলে ধসে গেছে জাতীয় সড়ক। জলের তলায় এখন জাতীয় সড়ক, যার জেলে ব্যাহত যান চলাচল। সিকিম থেকে শিলিগুড়ির দিকে আসা গাড়িগুলিকে তাই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে সমস্যায় পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা। প্রসঙ্গত, টানা বৃষ্টির জেরে হরপাবানে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত সিকিম এবং বাংলা যোগাযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক। আর সে কারণেই পর্যটকদের বিকল্প পথ দিয়ে নামিয়ে আনতে লাগছে অতিরিক্ত সময়, যার ফলে দুর্ভোগ পর্যটকদের। इधर सिक्किम गए थे, घूमने के लिए आए इधर। कौन कौन आए थे आप? मैं और मेरा फैमिली था। तो वहाँ पे क्या परिस्थिति है और कैसे लौटे? क्या अभी तो सही है सब, लेकिन आने में बहुत दिक्कत होती है। जाते हुए 4 घंटा लगा, आने में हमको करीबन 8 घंटा लग गया। मतलब वहाँ पे परिस्थिति कैसा है? जगह जगह लैंडस्लाइड हुआ है? हाँ, वो तो बहुत डेंजर परिस्थिति है। रोड पे जो अभी रोड तो बहुत छोटा छोटा है, बहुत रिस्की चल रहा है इधर का गवर्नमेंट ने वही सोच के सब पूरा रास्ता बड़ा करना चाहिए उधर का। अभी सब रिस्की काम चल रहा है उधर। पानी वानी पानी बहुत है, पानी बहुत है। जाने में कुछ प्रॉब्लम नहीं आया, लेकिन पानी जब रोड पे आया तभी 8 घंटा लग गया हमको। छोटा हाँ, घूम के आए, घूम को आना पड़ा। बहुत 4 घंटे का रोड था, वही 8 घंटा लग गया हमको आने में। সিকিমে এই মুহূর্তে প্রায় 2000 পর্যটক আটকে রয়েছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই যে সমস্ত পর্যটকেরা গ্যাংটকে রয়েছিলেন তারা সমতলে ধীরে ধীরে নামতে শুরু করেছেন। 10 নম্বর জাতীয় সড়ক যেহেতু নষ্ট হয়ে গেছে, তাই সিকিমে রসদ পৌঁছতে একটু সমস্যা হচ্ছে। সূত্রের খবর, পুরোটা না হলেও সিকিমে কিছু কিছু এলাকায় রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরানো হয়েছে। আটকে থাকা পর্যটকদের ত্রাণ পৌঁছে দিয়েছেন প্রশাসনের কর্মীরা। প্রশাসনের দাবি, পর্যটকরা সকলেই সুস্থ রয়েছেন। তবে গ্যাংটক থেকে পেডং, আলগারা, লাভা, গরুবাথান, ডামডিম, সেবক হয়ে আসা যাওয়া করা হচ্ছে শিলিগুড়িতে। এছাড়াও গ্যাংটক থেকে রানীপুল, চিংতাম, রংপো, নামথাং, নামচি, জোরথাং, সিংলা হয়েও আরেকটি রোড রয়েছে। ওটা একটা খুব হাই লেভেলে পৌঁছে গেছে, যে নদীর ফ্লো আছে সেটা নিয়ে আমরা তো যে খুব কাছাকাছি যে ঘরগুলো আছে এখানেই হোক বা মাল্লিতে হোক, আমরা ওগুলো ইভ্যাকুয়েট করে সেফ প্লেসে পাবলিকে করে দিয়েছি। অ্যাজ ফার এজ যে রিস্টোরেশন অফ আবার রোডস আছে কিংবা বাদ বাকি যে নর্মাল লাইফ আছে, ওটা একটু সময় লাগবে। ওটা সাবজেক্ট টু, আমি এটা বলতে পারি কি বৃষ্টিটা যত তাড়াতাড়ি আমরা বৃষ্টিটা যত তাড়াতাড়ি নামবে তত তাড়াতাড়ি জিনিসটা সামান্য হয়ে যাবে। তো একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে ট্রাফিক কনসালটেশনেই। তো যেটা হয়েছে কি, আমাদের যে NH10 আছে ওটা দিয়ে আমরা স্মল ভেহিকলগুলো নিচ্ছি, ঠিক আছে। বাট যে ট্রাক আর যে বাস, যে বড়ো গাড়িগুলো আছে, ওটা লাভা, লোলেগাঁও হয়ে ওই আপনার ওই বাগার ওদিক দিয়ে ওঠে আর ওদিকে ডাইরেক্ট গ্যাংটক চলে যাচ্ছে। তো এই দিক দিয়ে আপনার স্মল ভেহিকল যাতায়াতে শুধু এইটুকু পোর্শনটা যেটা দার্জিলিং থেকে কালিম্পংকে কানেক্ট করছে, এটাকে আমরা ডাইভার্ট করেছি। আপনারা দেখেছেন রাস্তাটা এখন এক্সিস্ট করছে না বিকজ অফ নদীর প্রেশার আর নদীর জল জন্যে। তো ওটা সেফটি প্রিকশন হিসাবেই থাকবে আর এখন ডাইভার্সন চলবে আগামী কয়েকদিন, যতক্ষণ সিচুয়েশন নর্মাল না হয়। থ্যাংক ইউ। গ্যাংটক, লাভা, গরুবাথান হয়ে নামতে শুরু করেছে গাড়ি। পর্যটক মহারাষ্ট্র থেকে ঘুরতে আসা অজয় যাদব শিলিগুড়িতে নেমে বলেন যে, আমরা যখন সিকিমে গিয়েছিলাম তখন সব ঠিকঠাকই ছিল, তবে এখন তিস্তার জল বেড়েছে, রাস্তা জলের তলায়, তাই অনেকটা ঘুরপথে ফিরতে হলো। 4 ঘন্টার জায়গায় 8 ঘন্টা সময় লাগলো নামতে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।